একটা সুপ্ত আগ্নেয়গিরি ছিল, যেখানে প্রায় সময় আগ্নেয়গিরি হয়, কিন্তু এখন ওটা সুপ্ত অবস্থায় আছে, আমরা ওটা দেখতে পারবো। অ্যাম্পুলের ভিতরে ঢুকে যাচ্ছি। সম্ভবত কোনো একটা ফল হবে। অ্যাম্পুল টেম্পলের গেট এটা, এই গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকলাম। They are maintaining a queue to take the water in the head. পানি লাগানোর জন্য ওয়েট করছে। ফিশের সাইজগুলো অনেক বড়। এখানে সম্ভবত ফিশ ফিডিং করানো যায়, কিন্তু কিনতে। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি পুরা গোয়া গাজা। এটা হলো এলিফ্যান্ট কেভ। একটা এলিফ্যান্ট কেভে আমরা চলে এখানে হলো যে পানি পড়ছে, এবং মেবি এখান থেকে পানি নিয়ে সবাই পূজা করতো, বাট নাও এটা কাঠ দিয়ে, বাঁশ দিয়ে বন্ধ করে রাখা আছে। আমরা এখানে একটা গুহা দেখতে পাচ্ছি, আর সম্ভবত এটা বুদ্ধিস্ট টেম্পলের কোনো সাইন আছে। একটা কেভ, ছোট একটা কেভ আছে। গোয়া গাজার এই ভিউটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি বারবার থেকে বলে আসছি যে বালির প্রতিটা জায়গায় খুবই সুন্দর। আপনারা যদি বালিতে আসেন তাহলে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, অ্যাট লিস্ট 8 days। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুল, একটা মনুমেন্ট দেখা যাচ্ছে। সম্ভবত এটা কোনো কিছু একটা মিন করে, কিন্তু আমরা আসলে জানি না। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এসে পৌঁছেছি মাম্মা মিয়াতে। যদি আমি একটু অসুস্থ দেখে আসার ইচ্ছা ছিল না, কিন্তু এই দুই কাপল জোর করে আমাদেরকে নিয়ে আসছে, জেন্টা ক্রিমিনাল, তাদের জন্য আমরা এখানে হলো যে চলে আসছি। ভিউয়ার্স, আমরা এখানে ভলকানোতে এসেছি, যদিও আমরা কোনো সিনারিও দেখতে পাচ্ছি না, বাট উই আর হ্যাভিং আওয়ার লাঞ্চ, বাফেট লাঞ্চ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ড চিকেন, যে আমরা চিকেন খেয়েছিলাম না, ওদের চিকেনটা খুব মজা। এটা মনে হয় চিংড়ি। ওকে, ফিশ। $128K for per person. Very good. সুপ্ত আগ্নেয়গিরির মতো একটা মনে হয় হলো যে ওদের একটা স্পট ছিল, বাট সিন্স ইটস টু foggy আমরা দেখতে পারিনি। ভিউয়ার্স, আমরা এখন আছি বাটুর সারি রেস্টো। এটা বেসিক্যালি ছিল কি আমাদের জন্য, এখানে আমাকে বলেছে ভলকানো দেখা যাবে। দেখুন হলো যে একটা সুপ্ত আগ্নেয়গিরি ছিল, যেখানে প্রায় সময় আগ্নেয়গিরি হয়, কিন্তু এখন ওটা সুপ্ত অবস্থায় আছে, আমরা ওটা দেখতে পারবো। বাট সিন্স ইটস টু foggy আমরা কিছু তো দেখতে পারি নাই, বৃষ্টিতে ভিজতেছি। অ্যান্ড অলমোস্ট হলো যে দুজন মিলে হলো যে 2500K খেয়ে ফেলছে। নিচ থেকে এটা কিন্তু কাছের, এবং আমরা যদি ডাউন দিয়ার দেখতে পাই তাহলে দেখতে পারবেন আপনারা যে অনেক উপরে, আমরা কাছের উপরে দাঁড়িয়ে আছি। ইটস ভেরি স্ক্যারি। আমরা আসছি ভলকানো দেখতে। এখন আমরা এবং আমার মনে হয় রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে শুধুমাত্র, আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র ভলকানো দেখানোর জন্যই এত নিচ থেকে এই রেস্টুরেন্টটা উপর পর্যন্ত আনা হয়েছে। বাট ব্যাড লাক ফর আস, আমরা শুধু দেখতে পারি। আমরা চলে এসেছি চিটা ইন পুল। এখানে হলো যে আপনারা দেখতে পাচ্ছেন ইনফ্লুয়েন্সের মধ্যে একটা খুব বড় মূর্তি, ভিতরে আরো বড় বড় মূর্তি আছে। এগুলো কি জাম্বুরা? জাম্বুরার মধ্যে কিছু করেছে, কোনো সমস্যা হয়েছে। এই চিটা ইন পুলটা অনেক বড়, হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন শুধু মূর্তি আর মূর্তি। দে হ্যাভ লট অফ স্কাল্পচার্স। আবার স্মরণ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শারম কাউন্টার আছে,
টার্ম কিপ ড্রাই স্ট্রং বলা আছে ডিসেন্ট ড্রেস পরতে হবে লং ভিজা ভিজা for a man or woman with a long hair you have to tie your hair stay away during your period or avoid this আমরা অ্যাম্পুলের ভিতরে ঢুকে যাচ্ছি এটা সম্ভবত কোনো একটা ফল হবে অ্যাম্পুল টেম্পলের গেট এটা এই গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকলাম এটা কিন্তু অনেক দর্শনীয় একটা স্থান আমরা যখন গুগলে সার্চ করছিলাম তখন দেখলাম যে মাস্ট ভিজিট অ্যাম্পুল টেম্পল এখানে সম্ভবত হচ্ছে তারা কোনো একটা বাসনা করে এসে পানিতে হচ্ছে ডুব দিতে হয় তখন তাদের মনের বাসনা হচ্ছে পূর্ণ হয় আমরা হয়তো সামনেই এটা দেখবো দেখতে পাচ্ছেন হয়তো টেম্পলগুলো খুবই সুন্দর পরিপাটি আজকে বৃষ্টি হয়ে একটু পানি জমে আছে হয়তো বৃষ্টিটা না পড়লে একটু ভালো হতো আমাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই হলি ওয়াটারে নেমে হচ্ছে সবাই হচ্ছে শাওয়ার করছে এটা হচ্ছে অনেকটা হলি ওয়াটার সবাই পূজা অর্চনা করছে এখানে যারা এই সাইডে আরো আছে হিন্দু ধর্মাবলম্বী লোক আছে তারা এখানে নামছে and the water is very clean দেখতে পাচ্ছেন এক এক ছবি তুলছে very clean this one they are maintaining a queue to take the water in the head পানি লাগানোর জন্য ওয়েট করছে হ্যাঁ তারা একটা কিউতে দাঁড়ায় আছে দেখছো একজন করে হলো যে ওই পানিটা মাথায় নিয়ে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় একটা করে হাতি আছে এলিফ্যান্ট আছে এবং এই টেম্পল এই জায়গাটা একটা ছোট মূর্তি আছে এই জন্য এখানে কিন্তু সিরিয়ালটা বেশি এবং মেবি তারা কোনো প্রার্থনা করে এখানে ডুব দিচ্ছে এবং মাথায় পানি নিচ্ছে এবং মানে খুবই সেক্রেটলি পবিত্রভাবে তারা এটাকে নিচ্ছে এবং প্রার্থনা শেষে তারা মাথায় পানিগুলো নিচ্ছে পানি খাচ্ছে এবং মেবি তারা কি ডিজায়ার করছে সেটা হলো যে চাচ্ছেন তাদের বরের কাছে ভিউয়ার্স ওইটা একটা প্লেস ছিল এখানে সেম আরেকটা প্লেস সেম ওয়েতে হলো যে এখানে বিভিন্ন মানুষ হলো যে এসে পূজা করছেন পানি খাচ্ছেন মাথায় দিচ্ছেন এবং এখানে স্নেক দেখা যাচ্ছে ওই দুটো হাতি ছিল এখানে একটা স্নেকের মনুমেন্ট দেখা যাচ্ছে very wonderful টেম্পলটা আসলে অনেক বড় কিন্তু আমাদের আসলে হাতে একদমই সময় নেই যে আমরা পুরোটা ঘুরে দেখবো কাম হিয়ার ভিউয়ার্স এখানে আমরা আরেকটা অংশে এসেছি এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় বড় ফিশ আছে দে আর রোমিং ওভার হিয়ার এন্ড দেয়ার তারা মানুষের কাছে খাবার চাচ্ছে যদিও আমাদের এখন অ্যালাউড না এবং ব্ল্যাক দেখেন দুটো বড় ফিশ ডুবে আছে ফিশের সাইজগুলো অনেক বড় এখানে সম্ভবত হচ্ছে ফিশ ফিডিং করানো যায় কিন্তু কিনতে হয় সো আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে যে আমাদের হাতে যদি এনাফ টাইম থাকতো তাহলে হয়তো আমরা করতাম আপনারা দেখতে পাচ্ছেন ফিশটা কত বড় প্রতিটা ফিশ সাইজে অনেক বড় অনেক বিশাল আমি জানি না নিচে একটা মাছ দেখা যাচ্ছে অনেক বড় তো মুভ করছে না কেন কি মরে আছে নাকি কোনটা না ও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা এটা অনেকটা হচ্ছে বিশাল বড় একটা গেট দেখতে অনেকটা 100 গেটের মতো যেখানেই যাচ্ছি সবগুলো হচ্ছে এই টাইপের গেট এই টাইপের ওয়াল দেখা যাচ্ছে আমাদের হাতে একদমই টাইম কম আমরা আরো দুটো প্লেস হচ্ছে এক্সপ্লোর করবো সো উই শুড মুভ ফরওয়ার্ড ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি পুরা গোয়া গাজা এটা হলো এলিফ্যান্ট কেভ এটা এলিফ্যান্ট কেভে আমরা চলে এসেছি এবং আমরা নামছি সিঁড়ি বেয়ে আপনারা দেখতে পাচ্ছেন না নামতে গেলেই আমার পায়ের মাসেল আমি ব্যথা পাচ্ছি বেশ ব্যথা পাচ্ছি
বাট নো আদার অপশন, স্টিল হ্যাভ টু টেক দ্য স্টেয়ার্স। এখানে আসলে হচ্ছে অনেক স্টেয়ার্স, সো বালিতে আসলে আপনার সেরকম স্টেমিনা নিয়ে আসতে হবে। আমার মনে হয় যে আগে কিছুদিন ট্রেডমিলিং করতে হবে আপনাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আসতে হবে। হুট করে এসে যদি এত হাঁটেন অবশ্যই বডির উপরে অনেক প্রেশার পড়বে। সো কিছু করার নাই, ঘুরতে হলে দেখতে হলে হাঁটতে হবে। আমাদের এদিকে বলেছে দুটো টেম্পল আছে, একটা টেম্পল আছে, বলেছে আপনারা আগে এদিকে যান, যদি ভিজিট করে সময় পান তাহলে ওইদিকে দেখতে পারবেন। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেম ওয়েতে, কিন্তু ত্রিপুরা অ্যাম্পুলের মতো এত সুন্দর না, বাট স্টিল হ্যাভ দ্য সেম কনসেপ্ট। এখানে হলো যে পানি পড়ছে এবং মেবি এখান থেকে পানি নিয়ে সবাই পূজা করতো, বাট নাও এটা কাঠ দিয়ে বাঁশ দিয়ে বন্ধ করে রাখা আছে। আমরা এখানে একটা গুহা দেখতে পাচ্ছি, আর সম্ভবত এটা বুদ্ধিস্ট টেম্পলের কোনো একটা সাইন আছে। একটা কেভ, ছোট একটা কেভ আছে। কেভ আছে, সবাই ছবি তুলছে খুব সুন্দর করে। ভিউয়ার্স, এইটা মিনি হান্দারা গেট। সিন্স আমরা হান্দারা গেটে যেতে পারবো না, তাই এই মিনি হান্দারা গেট দিয়ে ছবি তুলেই আমরা পোষায় নিচ্ছি। স্পেন্ড করছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের সময় হলো না। এখানে আমরা যে কেভটা দেখেছিলাম, এই কেভের ভিতর দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো, দেখি কেভের ভিতরে কি আছে। আর ওয়াইফ বলছে যে এখানে নাকি কিছুই নাই, সো লেটস সি। তোমার জন্য দুটো লাইট আছে। এখানে আসলে লাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। পূজা অর্চনা করার একটা প্লেস দেখতে একটা পাচ্ছি আমি। একটা এলিফ্যান্ট আছে, তিনটা শামুক আছে, আর ওখানে তিনটা শিব আছে। দিস আর অল। দেখতে পাচ্ছি এলিফ্যান্ট আছে। আমরা এখন কেভ থেকে বের হয়ে যাব। আমরা ওই সাইডের মন্দির কভার করেছি, কিন্তু এই সাইডে দেখছি যে এখানে ঝর্ণা আছে, মন্দির আছে, পুল আছে, দেয়ার আর সো মেনি থিং, লটস অফ থিংস, কিন্তু সময় নাই। বড়গাছার এই ভিউটা খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি বারবার থেকে বলে আসছি যে বালির প্রতিটা জায়গায় খুবই সুন্দর। আপনারা যদি বালিতে আসেন তাহলে হচ্ছে হাতে অনেক সময় নিয়ে আসতে হবে, অ্যাট লিস্ট 8 to 10 ডেজ, না হলে আসলে পুরোটা ঘুরতে পারবেন না, বা ঘুরলে হচ্ছে মন মতো ঘুরতে পারবেন না। আমাদের মতো খুব হাড়ি বা রাশ ভাবে হচ্ছে ঘুরতে হবে। ডোন্ট গো ডাউন দেয়ার। ওখানে আরো একটা পাগল হয়ে গেছে, সেই স্টেয়ার্স দেখে ভয় পাচ্ছে, কীভাবে সিঁড়ি দিয়ে নামবো। কারণ বালির প্রতিটা জায়গায় হচ্ছে আপনাকে সিঁড়ি দিয়ে নামতে হবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আর কোনো সিঁড়ি নেই, ধাপে ধাপে একটু কষ্ট করে নামতে হবে, বাট খুব একটা বেগ পোহাতে হবে না আশা করছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুলের মধ্যে হচ্ছে শাপলার মতো একটা আবরণ দেখা যাচ্ছে। আই ডোন্ট নো ইজ ইট শাপলা না, এখনো হয় নাই, হবে আর কি। ওই যে শাপলা আছে, হ্যাঁ, শাপলাই। খুব সুন্দর একটা জায়গা, যদিও হচ্ছে সূর্যি ডুবি অবস্থা, সো একদমই অন্ধকার হয়ে গেছে। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমাদের কথার ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ পাওয়া যাচ্ছে। এই শব্দটা আসলে হচ্ছে ঝর্ণার শব্দ। সামনে নিশ্চয়ই কোনো একটা ঝর্ণা আছে, চলুন আমরা দেখবো যে সামনে কোনো ঝর্ণা আছে কিনা। ভিউয়ার্স, এটা পুরো একদম জঙ্গল একটা অবস্থা, খুবই ছিমছাম। এর জন্য হলো যে আমরা বেশি সময় এখানে স্টে করতে পারবো না, এমনি এটা বন্ধও হয়ে যাবে। বাট ইভেন ইফ এখানে দেখেন ছোট্ট করে একটা জায়গায় ওরা মন্দিরের মতো বানিয়ে রেখেছে, ওরা সুযোগ পেলে এখানে পূজা করে ফেলে। সি, ভেরি বিউটিফুল, ভেরি নাইস। আমরা উপরে যাওয়ার সাহস করছি না, বাট ইউ ক্যান সি দ্য বিউটিফুল ভিউজ ফ্রম হিয়ার। এবং প্রত্যেকটা পাথরকে ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে যাতে পুজো অর্চনা করা যায়, এবং ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল।
লেটস গো ব্যাক। আমরা আরেকটা ফ্লোর উপরে ওঠার পরে দেখতে পাচ্ছি আছে না আরেকটা স্টেয়ার্স উপরে উঠে দেখি কিছু আছে কিনা, মূর্তির মতো একটা জিনিস দেখতাম আমরা, বাট শুনশান নীরবতা, কেউই নেই। তো আমার কাছে মনে হচ্ছে একটু ভয় ভয় লাগছে, আমরা বেটার চলে যাই। প্লেসটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছি এখানে পাথর একটা মনুমেন্ট দেখা যাচ্ছে, সম্ভবত এটা কোনো কিছু একটা মিন করে, কিন্তু আমরা আসলে জানি না এটা আসলে কি মিন করে, এভাবে কেন পাথরগুলো দেওয়া। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এসে পৌঁছেছি মাম্মা মিয়াতে। যদি আমি একটু অসুস্থ দেখে আসার ইচ্ছা ছিল না, কিন্তু এই দুই কাপল জোর করে আমাদেরকে নিয়ে আসছে, জিয়ান্তা ক্রিমিনাল, তাদের জন্য আমরা এখানে হলো যে চলে আসছি। এখন আমরা টুনা পিৎজা উইথ স্প্যাগেটি মারিয়ানা এবং আমাদের ভাইয়া এটার নাম বলেন। পিৎজা মারিনারা আর এটা মিটবল আচ্ছা, এটা অর্ডার দিয়েছি, সাথে লাচ্ছি, বানানা মিল্কশেক, ম্যাঙ্গো জুস। এই তো আলহামদুলিল্লাহ আমরা সব খেতে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিৎজা ভ্যাটিয়া রোমা। এখানে হচ্ছে টুনা ফিশের একটা ফ্লেভার ছিল, উপরে একটা ব্ল্যাক অলিভ আর মজুরিলা চিজ দেওয়া, নট দ্যাট গুড। আর ভাইদেরটা কি জানি ছিল পিৎজা মারিনারা, ওইটাও ভালো, টমেটো সসের একটু ফ্লেভার বেশি ছিল। মিটবল স্প্যাগেটি, হ্যাঁ ওটা কেমন ছিল আপু? এটা ভালো ছিল। আমাদের স্প্যাগেটিটা খুব একটা ভালো ছিল না, এটা লেখা ছিল শ্রিম, তারপরে হচ্ছে আরও কি স্কুইড, সব কিছুই ছিল কিন্তু এত পরিমাণে সস ছিল। সো আমার কাছে মনে হয় যে এটা নেক্সট টাইম আপনাদের ট্রাই না করা উচিত, বাট পিৎজা ইজ গুড, সবগুলো পিৎজাই গুড। আর সাথে হচ্ছে একটা ব্যানানা মিল্কশেক ছিল, এটা মোটামুটি ভালো। আর আমার ওয়াইফ বলেছে এটা নাকি হচ্ছে বাংলাদেশের দুধ ভাত দিয়ে কলা খাওয়ার মতো অবস্থা, ঠিক আছে। আর মিল্কশেকটা কেমন ছিল? মিল্কশেকটা লাচ্ছি, সরি এটা হচ্ছে লাচ্ছি ছিল, লাচ্ছিটা হচ্ছে অ্যাভারেজ, খুব ভালো খুব মন্দ তা না। ওকে দ্যাটস ইট। আর ম্যাঙ্গোটা ভালো ছিল, আপনারা এসে ট্রাই করতে পারেন।